হাই ফ্রেন্ডস, আমি সাথী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়েছি। এখানে কচু শাক নিয়েছি, ইলিশ মাছের মাথা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমরা এটাতে আদার্স অন্য কোনো মশলা ইউজ করব না। আমি কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কচু শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি হাফ বয়েল করতে দেবো, কারণ এটা আমার বাড়ির কচু শাক নয়, আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তাই এটাতে গাল ধরতে পারে। তার জন্য আমি এটা লবণ দিয়ে হাফ বয়েল করে জলটাকে ফেলে দেব। লবণ দিয়ে হাফ বয়েলের জন্য আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আমি কচু শাকটা হাফ বয়েল করে নিয়েছি। এখন জলটাকে ঝরিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কচু শাকের পুরোটা সরিষার তেলই ইউজ করব। দেখুন, মাছের মাথাটাকে কিন্তু আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন, ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে এবার ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজ রসুনটা কিন্তু আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কচু শাকের আমরা জলটা ঝরিয়ে দিয়েছি, ওর কোনো মিষ্টি স্বাদটাই নেই। তার জন্য আমরা এটা পেঁয়াজ রসুন লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছের মাথাটাই অ্যাড করে দিচ্ছি। মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, ওটা কচু শাকের সাথে ঘুরতে ঘুরতে ভেঙে যাবে। এখন আমি কচু শাকটাকে অ্যাড করছি। এখন কিন্তু আমি কচু শাকটাকে হাই ফ্লেমে রেখে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি হাই ফ্লেমে রেখে এটাকে পুরো কষিয়ে নিয়েছি। তো দেখুন, একটু রস নেই। আপনারা কিন্তু লবণ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী এটা চেক করে নেবেন। আমাদের ইলিশের মাথা দিয়ে কচু শাকের রান্নাটা একদম পুরো কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।